ভাই আপনি গাছতলায় এসে বসে রয়েছেন কে? ভাই মনের দুঃখে গাছতলায় এসে বসে রয়েছি, কারণ বাজারে তো যাইবার পারি না। এক কাপ যদি চা খাবার যাই মুরব্বি করে জ্বালায় ভাই, একটা কাপ চাও খাবার পারি না। মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, তারপরেও হা কইরা কি যে টিভির মধ্যে দেখতে থাকে, এরা চা খায় আর টিভি দেখতে থাকে। ভাই এদের তো আর কোনো কাজ নাই, ওই নামাজ পড়া যা হারাবার পরে এরা টিভির দোকানে যাবই, টিভি দেখবই, চা খাবই। আর আমাদের মতো চ্যাংরা পোলানো রয়েছে বেজাল। আমরা যারা চ্যাংরা পোলানো, যেমন খাইরুল আছে, সাদিক আছে, আমি আছি, আমার ওই বারা দোস্ত কাদের আছে, আর কয়েকজন মিলা যদি আমরা এলা চা খাবার যাই না, ওই চাটা পর্যন্ত খাই না আগর জ্বালায়। বুঝছেন কি? সমানে টিভি দেখায়, দিক দিয়ে নায়িকা কোমর ঝুলাইতেছে, হ্যাঁ হ্যাঁ সমানে চলতেছে ড্যান্স, আর এদিক দিয়ে মনে করেন নায়ক তো নাচতেছে, ওটা মনে করেন চা চা এক ভাবে দেখতে থাকে। এদের তো মরণের কোনো ভয় নাই। আমরা এক কাপ চাও খাবার পাই না, যে এখন আরো বর্তমান টিভি সিডি এগুলা বাইরে গেছে আমাদের বাজারের দোকানগুলো। মনের দুঃখ কারে কই, মনের দুঃখ কর মানুষ নাই, এই কারণে বনে আইসা বৈশা রইছি। হায় রে আমার এলাকার মানুষজন গো, বর্তমানে এই সময়ে আপনি একটা কাপ চাও শান্তিতে বৈশা খাইতে পারবেন না, এরকম মুরব্বীদের জ্বালায়। আপনার আমার মনে হয় তাদের বাড়িতে কোনো কাজ নাই, শুধু দোকানে বৈশা বৈশা আড্ডা গাল গল্প করে, ইভেন টিভি সিডি বিসিআর এগুলা দেখে, এগুলা দেখে তাদের দিনটা পার করে দেয়। আর অথচ আপনি উন্নত রাষ্ট্রের দিকে তাকান, তারা এই বয়সে আইসাও ধরেন 50+ বয়স, 60+ বয়স, তারপরেও তারা কাজ কাম করে খায়। আর আমাদের এখানে কি, যদি 40 থেকে 45 বছর হয়, তার যদি দুইটা ছেলে যদি কর্ম করার মতো বয়স হয়, তাহলে আর মনে করেন তাদের কোনো চিন্তা নাই, ওই চাষটালে যাবো, বৈশা থাকবো, গাল গল্প করবো, কোনো কথা নাই। খাইলা মনে করেন কার কি হইলো, কার মিয়া কুইন্দা বাইরে গেল, কার ছেলে কার সাথে গেল, এগুলা নিয়ে ডিসকাশন করে। তাদেরকে আর তো বলা যায় না যে আঙ্কেল, দাদা কি মামা আপনারা একটু উঠা যান, আমরা একটু চা খাই, এই কথা তো বলাই যাবে না। এই কথা বললেই বলবে খারাপ বেদব, গোড়া বেদব, এগুলা বলবে, ঠিক আছে? তো এই কারণে তাদেরকে কিছু বলাও যায় না। দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। কেননা আজকে আমি আপনি যদি মইরা যাই, আমার আপনার সাথে এরকম কিচ্ছুই যাবে না। কথা আছে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই কথাটা আমাদের যদি সবার খেয়াল থাকে, তাহলে আমরা এই ধরনের কাজ করব না। নামাজ পড়ে এসে টুপি মাথায় দিয়ে আমরা ওই রকম দোকানে বসে থেকে ওই সিডি বিসিআর দেখে চা খাবো না। চা খাইতে হলে তো এমনিতেই খাওয়া যায়। আর দোকানদারগুলোকেও মানে সাবধান হওয়া উচিত, যে আপনি সিডি টিভি চালান, একটু হয়তো বা পর্দার ভিতরে চালান, আপনার এখানে ওপেনলি এগুলো চালাইতে হবে। আমি দেখেছি অনেকেই মানে একটু লাজুকতা বোধ করে, যেমন আমরাই কখনো টিভি সিডির করে আমাকে কখনো দেখতে পারবেন না। ইভেন আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের মধ্যে খুবই রেয়ার, তারা টিভি সিডি কম দেখে ওইরকম দোকানে টোকানে যায়। দেশের এই অবস্থা, সবাইকে সবার জন্যই দোয়া চাই, আর সবার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করে। আপনি দেখেন না কেন, আপনি বুঝেন না কেন? আপনার কি কান নাই, আপনার কি চোখ নাই? আল্লাহ তাআলা কি আপনাকে ব্রেন দেয় নাই? আপনি একটু চিন্তা করেন, আপনি যে এগুলা দেখতেছেন, আপনার বাসায় যে নাতি পুতি আছে, তারাও কিন্তু এগুলা শিখতেছে, যে দাদা যখন ওইখানে যাবো থাকে, আমি ওইখানে যাবো থাকবো, ঠিক আছে? তো আমরা না হইলাম এরকম করতেছি না, কিন্তু অনেক যুবককে দেখা যায় তারা ওই মুরব্বীদেরকে দেখা দেখি ওই টিভির ঘরে যা বসে থেকে আর টিভি সিডি দেখতে থাকে আর চা খাইতে থাকে। আমরাও অনেক সময় চা খাইতে ইচ্ছা করে, কিন্তু চা খাইতে পারি না, এদের জ্বালায় আমরা চাও খাইতে পারি না। তো যাই হোক, সর্বোপরি আমি এটাই বলতে চাই, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। ইভেন আপনারা সবাই ভালো হয়ে যান নিজ থেকে, কারণ আপনি ভালো, জগৎ ভালো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।